এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে যে যে কুকুর আছে, বিড়াল আছে, তাদের যেন কোনো কষ্ট না হয় সেদিকে খেয়াল রেখে আমরা এই উদ্যোগটা নিয়েছি। এটা আমরা সারা দেশব্যাপী চালিয়ে যাব ইনশাল্লাহ। যতদিন পর্যন্ত আমরা এটা সমাধান করতে না পারছি ততদিন পর্যন্ত চলতেই থাকবে। আমরা শুধু কুকুর বিড়াল না, আমাদের সমস্ত যত প্রাণী আছে সকল প্রাণী নিয়ে আমরা কাজ করব। ভ্যাকসিন, বন্য প্রাণী যারা আছেন তাদেরকে নিয়েও আমরা কাজ করব। আমাদের দেশে এরকম অনেক হয়েছে কুকুর বিড়াল আছে তাদেরকে মারা হয়, কোনো আহত থাকে, সেই ক্ষেত্রে কোনো চিকিৎসা দেওয়া হয় না। তো সেই চিকিৎসাগুলো দেওয়ার জন্য আমাদের তারেক রহমান স্যার কিন্তু একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন। ভালোভাবে কাজ করতে পারবে এবং আপনাদের দোয়ায় আমরা এগিয়ে যাব। তারেক রহমানের নির্দেশে আমরা ঢাকার বেশ কিছু পথকুকুরকে আজকে খাবার প্রদান করব। গতকালকে ছিল বিশ্ব প্রাণী দিবস। বিশ্ব প্রাণী দিবস উপলক্ষেই আমরা এই আয়োজনটা রেখেছি। ঢাকা শহরের 60,000-এর মতো কুকুর আছে, আমরা তথ্য জেনেছি। এটার কিছু কম বেশি হতে পারে। একবারে সব এলাকায় গিয়ে তো এই কার্যক্রম করা সম্ভব না। আমরা আজকে 250 কেজি খাবার রান্না করেছি। আমরা পুরো ঢাকা শহরের কুকুরগুলোকে পর্যায়ক্রমে এটা খাওয়াতে থাকবো। বিশ্ব প্রাণী দিবস উপলক্ষে আজকে আমরা খাবার রান্না করেছি। বিড়াল এবং কুকুরদের শুধু আমরা খাওয়াবো। আমরা চেষ্টা করব এরপরেও রান্না করা খাবারগুলো দিনে রাতে যেন কুকুরদের খাওয়াতে পারি। আমরা আরেকটি উদ্যোগ নিয়েছি, খুব দ্রুতই আমরা সেন্ট মার্টিন দ্বীপে যাব। ওখানে যে কুকুরগুলো মানুষের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকতো, সেগুলো কিন্তু এখন এমন পরিস্থিতি, খাদ্যের অভাবে নিজের মাংস নিজেই খাচ্ছে। আমরা আরেকটাই তথ্য পেয়েছি, কক্সবাজারে ঘোড়া অসুস্থ আছে, তাদেরও সুচিকিৎসা করবো। আমাদের চিকিৎসক আছে আমাদের পাশেই, উনি আমাদের সাথে যাবেন, সম্মতি প্রকাশ করেছে। এই সমস্ত কাজ ছাড়াও সারা বাংলাদেশে ভবিষ্যতে আমরা যেন আমাদের সংগঠনের মাধ্যমে এসব পশুদের সেবা করতে পারি। জনাব তারেক রহমান সবসময় আমাদেরকে পরামর্শ দিয়ে আসছেন। উনি যেহেতু আমাদের প্রধান পৃষ্ঠপোষক,